এই মুহূর্তে ইতালি আসার জন্য অনেকেই আমাকে নক দিয়ে বলেন যে ভাই আমার তো ইতালিতে কেউ নাই, বা আমি কি এই মুহূর্তে ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবো কিনা। তো এমন আমি মেসেজ দেখি যারা হয়তো বা কখনো ইতালির সম্পর্কে আইডিয়াও রাখে না, শুধুমাত্র নক দিয়ে বলে যে ভাই আমার একটা ভিসা লাগবে, আপনি যেভাবে হোক আবেদন করে দেন। তো হয়তোবা অনেক আগে থেকে আপনারা জানেন আমি একটা কথা বারবার করে বলে আসছি, ক্লিক ডের পরে বিশেষ করে যখন ক্লিক ডে শেষ হয়ে গেছে, যে এই মুহূর্তে কেউ কখনোই ভুল করে ভিসার আবেদন বাবদ কাউকে টাকা দিবেন না। তার কারণ হচ্ছে এখন যদি আপনার আবেদন করা হয় সেটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে। তবে এই সমস্ত স্পেশাল ক্যাটাগরিতে কারা থাকে, যাদের বিশেষ করে কোম্পানি অনেক হাই লেভেলের, তারাই শুধুমাত্র হয়তোবা আবেদন করলে পরে সরকার গ্রহণ করতে পারে। তো বিশেষ করে সাধারণত যারা এখন পর্যন্ত ক্লিক ডেতে আবেদন করেছেন, এখন পর্যন্ত কোনো রেজাল্ট নাই। তো আপনারা জানেন যে আসলে আগস্ট মাস কিন্তু সবসময় একটু ছুটির মাস থাকে, যেটা আমি এর আগেও বলেছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার আগে বলে দিই, আমি শাকিব খান রকি, এসকারিরফ, ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। যদি অবশ্যই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন, এবং চাইলে পরে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো যেটা বলছিলাম, প্রথমেই ফেরা যাক নুলাস্তার কথা। আপনারা জানেন যে সচরাচর আগস্ট মাস কিন্তু বন্ধ থাকে ইতালিতে, তারপরেও কয়েকটা নুলাস্তা কিন্তু বের হয়েছে, এর মাঝে কোনো সন্দেহ নাই। অবশ্যই 100% এমন কিছু না যে একেবারেই টোটালি অফ থাকে না, একদমই টোটালি অফ থাকে না, অবশ্যই খোলা থাকে কিছু অংশ নিয়ে। তো সেই ক্ষেত্রে নুলাস্তার পরিমাণ খুবই কম, এবং অধিকাংশই যারা নুলাস্তার রেজাল্ট এখনো পেয়েছেন সবগুলো দেখা যাচ্ছে ফেক। এবং ফেক হওয়ার কারণ একটাই, যে অনেকেই বলে যে না, নুলাস্তার কপি তোমার কাছে দেওয়ার দরকার নেই, মেইল আমি করে দেবো। তো এইখানে হচ্ছে সব থেকে বড় সমস্যা, বিশেষ করে যাদের আপন কেউ নাই বা আপন কেউ আছে হয়তো বা ভরসা রাখতে পারছেন না, যে তাহলে পারে আমি এখন কি করব। সে বলছে যে না, নুলাস্তা বের হয়ে গেছে, মেইল আমি নিজে করে দেব, এবং টাকার পরিমাণও কিন্তু সামান্য। অনেকে বলে 5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, বাস শুধুমাত্র নুলাস্তা, একটা ফেক নুলাস্তা পাঠিয়ে দেওয়ার পর আপনার কাছ থেকে যদি 1 টাকাও নিয়ে থাকে, তাহলে পারে সেই 1 টাকা সেই চোরেরই লাভ। তো এইটা বোঝা লাগবে। তো দয়া করে এখন পর্যন্ত যারা এগ্রিকালচার বা স্পন্সর বা ডোমেস্টিকে আবেদন করেছেন, এখন পর্যন্ত রেজাল্ট পাননি, তাদেরকে বলবো যে আরও 1 মাস অপেক্ষা করতে, ম্যাক্সিমাম আগস্ট মাসের লাস্ট পর্যন্ত, এবং তারপর থেকেই হয়তোবা নুলাস্তা বের হওয়া শুরু হবে। তো বলে দিই যে নতুন করে যারা আবেদন করবেন, বা অনেকেই আসলে জানেন না যে ক্লিক ডে কবে হবে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে আছে। এখন সেটা আবার সামনেও আসতে পারে, এমনকি দেখা যাচ্ছে পিছিয়েও যেতে পারে। এটি হচ্ছে সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে। যেমন 2024 সালের ক্লিকটা কিন্তু একবার পরিবর্তন হয়ে গেছিল অলরেডি। তো এইটা আসলে সচরাচর সরকারের উপর নির্ভর করে। তো এখনও যারা মনে করেন যে না, হয়তো আমি আবেদন করলে পরে হয়তো বা এই মুহূর্তে আমার নুলাস্তা বের হবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে না, একদমই না। এখন আবেদন করা মানে 99.95% আপনার নুলাস্তা যে বের হবে না, এর মাঝে কোনো সন্দেহ নাই। তাই দয়া করে যারা বিশেষ করে আপনাদেরকে প্রচুর পরিমাণে লোভ দেখায়, বিশেষ করে যে না আমার স্পেশাল মালিকের স্পেশাল কোঠা দিয়ে বা স্পেশাল ক্যাটাগরি দিয়ে, এত ছোট আপেল কেন রে? আপেল খাবে নাকি ইয়াসিন? আপেল যারা মনে করেন যে না, হয়তোবা আমি আবেদন করলে পারে এই মুহূর্তে নুলাস্তা বের হয়ে যাবে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই একদমই না। তাই দয়া করে এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধানে থাকবেন। তার কারণ হচ্ছে এখন শুধু আবেদন করলে পারে আপনার টাকা নষ্ট হবে। যারা ক্লিক ডেতে আবেদন করে এখন পর্যন্ত নুলাস্তা পায় নাই, অবশ্যই তাদের সিরিয়ালটা আবারও আগেই থাকবে। তো আপনাকে কেউ একজন বললো যে না, হয়তো বা স্পেশাল ক্যাটাগরিতে তোমার আমি আবেদন করে দিয়ে আমি তোমাকে ইতালিতে নিয়ে আসবো, আমার মালিক ভালো আছে, আপেল গাছ এটা, আমার মালিক ভালো আছে, হয়তো বা আবেদন করলে পারে হয়ে যাবে। আমি তাদের উদ্দেশ্যে বারবারই বলছি যে আপনারা অনেকেই এখন পর্যন্ত জানেনই না যে আসলে আবেদন কিভাবে করতে হয় বা কিভাবে ভিসা প্রসেসিং করতে হয়। তো তার আগেই বলে দিই যে আসলে আপনারা অনেকেই ভাবেন কি যে না, হয়তো বা এটা সৌদি আরব বা কাতার, সিঙ্গাপুর সব দেশই ভালো, তবে এমন কোনো বিষয় নয় যে না, আপনাকে আমি একটা ওয়ার্ক পারমিট পাঠাইছি আর আপনি চলে আসলেন। দ্বিতীয় কথা বলে দিই যে আমি আমার ভাইয়ের জন্য আবেদন করেছি বেনভেনুতো সিটি থেকে, এখন পর্যন্ত ওরও কোনো আপডেট নাই। তো তার মানে এমন নয় যে আসতে পারবে না, হয়তো বা যদি কপালে থাকে, লটারি তো যদি লেগে যায় তাহলে পরে অবশ্যই নুলাস্তা বের হবে। তো সবাই দোয়া করবেন। তো যেটা বলছিলাম যে এখন পর্যন্ত যারা ভিসা প্রসেসিং সম্পর্কে জানেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অবশ্যই আপনাকে ক্লিক ডেতে আবেদন করতে হবে। এবং অনেকে একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকেন যে বিশেষ করে এজেন্সি, অর্থাৎ অনেকেই এজেন্সির কথা বলেন যে ভাই আমার এখানে তো একটা এজেন্সি আছে, বা আমার এই এজেন্সির নাকি অনেক ভালো,
অনেক লোক নিয়ে গেছে, তো সমস্যা নেই, তারা কম টাকা এখন দাবি করে যে না ঠিক আছে 2 লক্ষ 3 লক্ষ। আচ্ছা দেখেন, এই সমস্ত এজেন্সিরা সব থেকে বড় একটা প্রতারক চক্র। তার উদাহরণস্বরূপ হিসাবে বলা যাক যে দেখেন, ক্লিক ডে কিন্তু শেষ হয়ে গেছে, অথচ তারা কিন্তু এখন পর্যন্ত এজেন্সি নিয়ে বসে আছে। অর্থাৎ আমাদের কাছে আসো, আমরা প্রসেসিং করে দিচ্ছি, আমাদের কোম্পানি আছে বা আমাদের মালিক ভালো আছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেক। অর্থাৎ এখন পর্যন্ত আপনি যদি ভেবে থাকেন যে না এজেন্সির কাছে গেলে পরে হয়তো বা আমার নুরাস্তা বের হবে, যেহেতু তারা কম টাকার কথা বলছে, প্লাস ভিসাটাও দ্রুত প্রসেসিং হবে, বিএফএস গ্লোবাল ভেরিফাইড নিয়ে কোনো সমস্যা হবে না, তো এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রতারক। কারণ ক্লিক ডে ছাড়া কখনোই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবার আসা যাক যে ভিএফএস গ্লোবাল নিয়ে এখন কি অবস্থা। তো অনেকেই তো নুরাস্তার মেয়াদ বসেই অলরেডি পার করে ফেলছেন, গভর্নমেন্টের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো দয়া করে এই মুহূর্তে যদি আপনার নুরাস্তা বের হতো, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেহেতু আপনারা সবাই অবগত, তাহলে পরে নুরাস্তা দিয়ে পানি দিয়ে ধুয়ে খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো দয়া করে এখন পর্যন্ত যাদের নুরাস্তা বের হয়নি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও সত্যি অনেক ভাগ্যবান। তার কারণ হচ্ছে বাংলাদেশে এখন একটা পরিবর্তনের আবহাওয়া আসছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি 1 মাস পরে আপনার নুরাস্তা বের হয়, তাহলে পরে অবশ্যই এটা গভর্নমেন্টের জন্য অনেক অনেক ভালো আমি মনে করি যে হবে হয়তো। তার কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল আগে তো কখনোই নুরাস্তা চেক ছাড়াই রিজেক্ট করে দিত, তো এখন হয়তো বা সুবাতাস বইবে। তো এখন পর্যন্ত যারা নুরাস্তা পাওয়ার পরে ভিএফএস গ্লোবাল জমা দিতে ভয় পাচ্ছেন বা ভবিষ্যতে যারা নুরাস্তা পাবেন, তো তাদের জন্য আমি বলতে পারি যে হয়তো বা আপনাদের রাস্তাটা একটু সহজ হবে, আপনাদের আর ভোগান্তি পোহানো লাগবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।